আসসালামু আলাইকুম। কুরবানির ঈদে সঠিক মেজারমেন্ট সহ নতুনরা যদি একদম পারফেক্ট ঝরঝরে সুস্বাদু গরুর মাংসের ভুনা খিচুড়ি তৈরি করতে চান, তবে রেসিপিটি দেখে নিতে পারেন। এই রেসিপি ফলো করলে খিচুড়ি হবে রাজকীয় স্বাদের। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়ে নিলাম হাড় চর্বি সহ 700 গ্রাম। চেষ্টা করবেন চর্বিযুক্ত এবং হাড়যুক্ত মাংস নেওয়ার জন্য, এতে করে খিচুড়ির টেস্টটা ভালো আসে। তারপর ভালোভাবে ধুয়ে এভাবে পানি ঝরতে দিয়েছিলাম। এখন যে পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব কয়েক পিস দারচিনি, কালো এলাচ 2টি, সাদা এলাচ 5টি এবং লবঙ্গ 3টি এবং সাথে 2টি তেজপাতা কেটে দিয়েছি। এখন দিয়ে দিলাম 2 চামচ লবণ, 2 চা চামচ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া, তার সঙ্গে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ আদা বাটা, অর্থাৎ 1.5 চা চামচ আদা বাটা এবং রসুন বাটা দিলাম 1 চা চামচ। হাফ চা চামচ দিয়েছি জিরা গুঁড়া, কাঁচা জিরা গুঁড়া করে নিয়েছিলাম সেটা। সবশেষে দিয়ে নিব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। সবগুলো উপকরণ দেওয়ার পর এখন রান্নায় চলে যাব। চুলাটা জ্বালিয়ে আমি প্রথমে কিছুটা ডাল, মুগ ডাল নিয়ে নিয়েছি, সেটা ভেজে নিব। হালকা করে ভেজে নিব, খুব বেশি ভেজে লাল করার প্রয়োজন নাই, শুধুমাত্র ভাজার ঘ্রাণটা আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাংস বসিয়ে দিব। এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটা আপনারা হাত দিয়েও করে নিতে পারেন, ভালোভাবে মেখে নিতে পারেন। আমি চামচ দিয়ে এভাবে চুলা জ্বালিয়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। এখন মাংসটাকে অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিব 6 থেকে 7 মিনিট। কষাতে কষাতে দেখা যাবে যে পেঁয়াজটাও গলে যাবে এবং পেঁয়াজ এবং মাংসের ভিতর থেকে তেলটা আলাদা হয়ে আসবে। দেখুন কষাতে কষাতে ঠিক এমন হয়ে আসবে। ঠিক এ পর্যায়ে এখানে দিয়ে দিব কুসুম গরম পানি। আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঠিক যতটুকু পানির দরকার পড়বে ততটুকুই দিতে হবে। প্রায় 40 মিনিট পর পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এবং মাংসটাও সিদ্ধ হয়েছে। একটু ঝোল থাকা অবস্থাতেই আমি নামিয়ে ফেলবো, এতে করে খিচুড়ির ভিতর দিতে সুবিধা হবে। আমার মাংসটা পারফেক্টলি রেডি। এখন খিচুড়ি রান্না করার জন্য নিয়ে নিব মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ পোলার চাল। এখানে পোলার চাল অথবা ভাতের চাল যে কোনোটাই নেওয়া যেতে পারে। তারপর এখানে আমি যে ভেজে রেখেছিলাম মুগ ডালটা, সেই মুগ ডাল এখানে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ এবং বাকিটা দিয়ে দিব মসুর ডাল। মসুর ডাল এবং মুগ ডাল মিলে আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল নিয়ে নিলাম। এবার ডাল এবং চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না চাল ডাল থেকে এমন সাদা পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। তা না হলে খিচুড়ি আঠালো হবে, তখন আর খিচুড়ি ঝরঝরে হবে না। আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানি ঝরার জন্য এরকম একটি ছাঁকনি ব্যবহার করব। তারপর এভাবে পানি ঝরতে রেখে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটেই পানি খুব ভালোভাবে ঝরে যাবে। এখন চুলায় পাতিল বসিয়ে এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। সেই সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তার সঙ্গে দিয়ে দিব কয়েকটি সাদা এলাচ, দারচিনি, কালো এলাচ এবং লবঙ্গর পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিব কয়েকটি তেজপাতা। লবঙ্গর যে ঝাঁজটা থাকে সেটা কিন্তু গলায় খুব ভালোভাবে লাগে, যেটা আমার কাছে ভালো লাগে। যদি আপনাদের কাছে ভালো না লাগে তবে এ পর্যায়ে এসে আর লবঙ্গ দেওয়ার প্রয়োজন নেই। মাংসে যেটুকু লবঙ্গ দেওয়া হয়েছে তাতেই হয়ে যাবে। যদি আপনার ঝাল খাওয়ার অভ্যাস থাকে তবেই আপনি এ পর্যায়ে এসে লবঙ্গটা দিতে পারেন, তাছাড়া দেওয়ার প্রয়োজন নেই। এভাবে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর চাল ডাল দিয়ে দিলাম। এখন চাল ডালটা দিয়ে খুব ভালোভাবে কিছু সময় ভেজে নিব। একটু ঝরঝরে করেই ভেজে নিতে হবে। দেখুন ভাজতে ভাজতে কিন্তু এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব
2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হলুদের রং বুঝে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো। তারপর এখানে দিয়ে দিব 1 চা চামচ রসুন পেস্ট এবং 1.5 চা চামচ আদা পেস্ট। তারপর এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রসুনের কোয়া। আমি এভাবে ছিলে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ দেওয়ার পর আবারও কিছু সময় নেড়েচেড়ে ভেজে নিব। আমি মশলাগুলো দেওয়ার সময় চুলার আগুনটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। এখন চুলাটা জ্বালিয়ে আবার কিছু সময় নেড়েচেড়ে নিয়ে তারপর এখানে যে কাপ দিয়ে চাল মেপে নিয়েছি সেই কাপ দিয়েই কিন্তু আমি এখানে পানি দিয়ে দিব। যেহেতু চাল ডাল মিলে আমি 3 কাপ নিয়েছি সেহেতু আমি এখানে পানি দিয়ে দিব প্রায় 6 কাপ। কিন্তু আমি এখানে পানি দিব 5 কাপ। আমি 5 কাপ পানি দিয়ে নিলাম, কেননা গরুর মাংসে অনেকটাই ঝোল রয়ে গেছে, প্রায় 1 কাপের মতো। এখন এখানে দিয়ে দিব 6 থেকে 7টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে জাল করে নিব প্রায় 9 থেকে 10 মিনিটের মতো। 9 থেকে 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন এ পর্যায়ে এসে কিন্তু একটু পানি পানি আছে, পুরোপুরি হয়ে যায়নি খিচুড়িটা। এখন আমি দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা মাংস। আমি সবটুকু মাংস এখন দিয়ে দিলাম। সবটুকু মাংস দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর উপরে ঢাকনা দিয়ে ঢেকে ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রেখে দিব আরও 15 মিনিট। এই 15 মিনিটেই খিচুড়িটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ফিরে এলাম 15 মিনিট পর। এখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে একটু আঠালো মনে হলেও ঠান্ডা হওয়ার পর কিন্তু আর থাকবে না, একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে খিচুড়িগুলো। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। এখান থেকে একটু খিচুড়ি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্টভাবে ফুটেছে। মাংসটাও কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এভাবে রান্না করলে আপনার খিচুড়িটাও ফুটবে এবং ঝরঝরে হবে এবং পারফেক্টভাবে খিচুড়িটা তৈরি করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।